আমি কি আর ঝাল খাই? শুধু কাছে বারবার দেখার জন্যেই তো ঝাল আনতে বললাম। শালা রাজীবের কপাল বলতে হবে, বউ তো নয়, একেবারে অ্যাটম বম। বলছি রাজীব, এই মানে মদের সাথে না এই এই চাট একটা মিষ্টি মিষ্টি লাগে, তো বলছি ওই একটু ঝাল ঝাল কুড়কুড়ে নিয়ে হয় না? সিওর স্যার, এক্ষুনি আনাচ্ছি। মেঘা, মেঘা, একটু ঝাল চিপস নিয়ে এসো না। আমি কি আর ঝাল খাই? শুধু কাছে বারবার দেখার জন্যেই তো ঝাল আনতে বললাম। শালা রাজীবের কপাল বলতে হবে, বউ তো নয়, একেবারে অ্যাটম বম। এই নাও তোমাদের ঝাল চিপস। এই নিন স্যার, একটা নিন। এই বলছি রাজীব স্যার, এই জলটা না খুব গরম লাগছে, একটু ঠান্ডা ফ্রিজের জল আনতে বল না। ওকে স্যার, এক্ষুনি বলছি। মেঘা, মেঘা, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল আনো না। সালা মালটাকে বারবার কাছে পেতে ইচ্ছা করে। আচ্ছা, ও কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি ন্যাকামো করছে? কিন্তু আমার যখন নজর পড়েছে তখন মালটাকে যে আমার চাই, আজও মনে আছে আমার সেই দিনটার কথা। সরি সরি ম্যাডাম, আসলে এই ফোনে কথা বলছিলাম তো তাই। না না, ঠিক আছে, আপনি যান। এক্সকিউজ মি, বলছি আপনাকে আমার যেন কেমন একটা মানে চেনা চেনা মনে হচ্ছে, তাই কাইন্ডলি যদি আপনার নাম। আমার নাম মেঘা, মেঘা রায়। আমি আপনার কোম্পানির ম্যানেজার রাজীব রায়ের স্ত্রী। ও, তুমি রাজীবের বউ? তাই তো বলি যে এই তোমাকে কেন আমার এত চেনা চেনা লাগছে। আপনি কোথাও ভুল করছেন। আপনি আমাকে নয়, আমার মতন হয়তো কাউকে দেখেছেন। আর আমি আমার স্বামীর ফোনে আপনার ছবিটা অনেক আগেই দেখেছিলাম, তাই চিনতে পারলাম। আর হ্যাঁ, ভবিষ্যতে একটু রাস্তা দেখে হাঁটবেন, এভাবে কিন্তু সবাই মেনে নেবে না। মালটার কথাগুলো একটু গরম গরম লাগলো। যাই লাগুক, তোমাকে আর অন্যভাবে হাতে তোলার কোনো দরকার নেই। যেহেতু তুমি আমার ম্যানেজারের বউ, সেহেতু তোমার শরীরের ওপর যে এবার আমাকে ম্যানেজারি করতেই হবে। হুম,
এই নাও তোমাদের ঠান্ডা জল। হোয়াট? তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? এ কি মেঘা, তুমি স্যারকে মারলে কেন? উনি তখন থেকে আমার সাথে অসভ্যতামি করছেন, আর এখন তো সোজা আমার শরীরে হাত দিয়েছেন। আরে আমি তো আর ওই ইচ্ছা করে হাতটা দিইনি, হাতটা বাড়াতে যে কোনোভাবে লেগে গেছে। ঠিক আছে, আমি দেখে নেব যে তোমার স্বামীর চাকরিটা থাকে কি করে। হাস, আর ওই তোমাদের ভালোর জন্যই যে ফ্ল্যাটটার অফার করেছিলাম সেটাকেও আমি ক্যান্সেল করে দেবো। আমাকে অপমান। এটা তুমি কি করলে মেঘা? এবার যদি স্যার আমাকে চাকরি থেকে বাতিল করে দেন তাহলে কি হবে বলো তো? আর এই যে আমাদের একটার পর একটা উন্নতি, এটার পেছনে ওই স্যারই তো আমাকে সাহায্য করেন। তার মানে তুমি কি বলতে চাও, তোমার এই কাজের জন্য, তোমার উন্নতির জন্য আমি ওনার নোংরা ব্যবহার মেনে নেব? আর তাছাড়া আমি ওনাকে ভালো করেই চিনি। এর আগে যেদিন রাস্তায় উনি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল সেদিনই বুঝতে পেরেছিলাম। তা উনি তোমার গায়ে হাত দিয়েছে তো কি হয়েছে? তাই বলে তুমি ওনাকে মারবে? আর আমি ওনাকে ভালোভাবে জানি, উনি যখন কি যে করবেন। আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো আমি তোমার সাথে ছাড়া। আমিও তোমার কথা অস্বীকার করছি না মেঘা, কিন্তু আমি ভাবছি উনি যদি। আমি বলি কি, আমি ওনাকে নিজের থেকে একটা ফোন করে বলি। তুমি জানো না, আমি তো ওনাকে অনেকদিন দেখছি, একবার ওনার মাথা গরম হয়ে গেলে ঠান্ডা করা খুবই কঠিন। তুমি একদম চিন্তা করো না। একটা কথা কি জানো তো, মেয়েদের কণ্ঠস্বর কোনো লোভী পুরুষের কানে গেলে তার হাতে যত দামি মূল্যের জিনিস থাকুক না কেন সেটাও হাত থেকে পড়ে যায়। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি শুধু সেটাই করো। চলো এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো দেখি। হ্যালো, হ্যালো, আমি রাজীবের বউ বলছি। তা আমাকে ফোন করেছো কেন? ওই ছোট্ট ব্যাপারটা নিয়ে এখনো রেখে আছেন বুঝি? তো এত রাগ থাকলে আমাদের মতন সুন্দর মেয়েদের সঙ্গ দেবেন কিভাবে? কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সত্যি আপনি এত বড় একটা ফ্যাক্টরি চালান কি করে বলুন তো? আপনার তো দেখছি কোনো বুদ্ধিই নেই। আরে বাবা, আপনার যে আমাকে ভালো লাগে সেটা আপনি পার্সোনালি বলতে পারতেন। আর ওই ব্যাপারটা যদি আমার স্বামী দেখে নিত তাহলে কি হতো বলুন তো? আমার স্বামী আপনাকে যাতে কিছু না বলে তার জন্যই তো আমি ওরকম নাটকটা করলাম। তুমি আমাকে যাই বলো না কেন, আমি তোমার স্বামীকে আমার কোম্পানিতে আর রাখবো না। চাকরি থেকে তাকে বাতিল করবই। সেই সঙ্গে তোমার স্বামীর কাছ থেকে আমি যে সমস্ত টাকা পয়সা পাবো তাও আমাকে 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। টাকার সাথে মেঘার এই রূপ যৌবন মেলালে আপনি বড় ভুল করবেন, কারণ লাখ টাকা দিলেও মেঘা কারোর কাছে ধরা দেয় না। তোমার কাছেই প্রথম ধরা দিলাম। তুমি সত্যি বলছো? সত্যি কি মিথ্যে সেটা নিজে এসেই দেখে যাও। আমি তোমায় কতটা খুশি করতে পারি। বাড়িতে একা আছি, দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। দরজা খোলা রইল আর বিছানাতে মেঘা রইল তোমার অপেক্ষায়। বাই। সত্যিই তো, আমারই তো সেদিন ভুল হয়েছিল। ও স্বামীর সামনে ওর গায়ে হাত দেওয়াটা আমার মোটেই উচিত হয়নি। ও
ওহ, আজ আমার যে কি আনন্দ হচ্ছে, তাই তাই সেই আনন্দের সঙ্গে এখন বলতে ইচ্ছা করছে, মেঘা, ওরে মেঘা, আমি যাচ্ছি রে মেঘা। কি সব রাগ কমেছে? আর যেটুকু আছে সেটা এক্ষুনি কমিয়ে দিচ্ছি। সত্যি আমি তোমাকে ঠিক বুঝতে পারিনি, ভুলটা আমারই ছিল। সেদিন ওই তোমার স্বামীর সামনে গায়ে হাত দেওয়াটা আমার একদমই উচিত হয়নি। ওসব কথা বাদ দিন তো। এবার বলো তো, আমার স্বামীকে না হয় ম্যানেজার করেছো, তাকে টাকা দিয়েছো, আবার ফ্ল্যাটও দিয়েছো, সেটা তো আমাকে দেখার পরই, তাই না? কিন্তু আমি যে তোমার সাথে থাকবো, আমায় তুমি কি দেবে? তা তুমি নিজেই বলো ডার্লিং, যে তোমাকে আমায় কি দিতে হবে। তুমি যেটা বলবে আমি তোমাকে সেটাই দেব। বেশি কিছু না, আমার একটা 3 ভরি সোনার হার খুব পছন্দ হয়েছে, ওটাই এনে দিলেই হবে। 3 ভরি? বলছি ওই 3 ভরি সোনার হার তুমি গলায় রাখতে পারবে? ও নিয়ে আপনি ভাববেন না, মেয়েরা শরীরে রাখতে পারে না এমন কোনো জিনিস নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন চলো দুজনে মিলে একটু শরীরে লুডো খেলি। 1 মিনিট শোনা, বলছি ওই লুডো খেলার আগে এই কাগজটা একটু সই করে দাও। কিসের কাগজ এটা? আর কাগজ আমি সই করবো কেন? বলেছিলাম না তুমি খুব বোকা। আমার বর যদি তোমার আমার সম্পর্কের কথাটা জানতে পারে, তাহলে এই কাগজটা দেখিয়ে আমি ওকে বলবো। রাজীব রায়কে আমি আমার ফ্যাক্টরির পার্টনার করলাম, রাজীব রায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি পাবো না, তাকে ফ্ল্যাট সহ একটি গাড়ি গিফট করলাম, সেই সঙ্গে রাজীব রায়ের বউকে 3 ভরি হাড়ের সোনার দাম দিলাম। না না, এটা অন্যায়, এটা তোমরা অন্যায় করছো। থানায় ফোন করলে এক্ষুনি পুলিশ আসবে, আর তাকে তখন এই ভিডিওটা দেখিয়ে বলবো তুই আমার স্ত্রীর সাথে কি করেছিস, আর আমার স্ত্রী তোর নামে কেস করবে। তখন বুঝবি ন্যায় কাকে বলে আর অন্যায় কাকে বলে। চুপচাপ ওই কাগজটায় সই কর। তার মানে তোমরা আমাকে ব্ল্যাকমেল করছো? আমি এই কাগজে সই করব না। দেখি দেখি তোমরা কি করতে পারো। লোকের বউয়ের শরীরে হাত দিতে পারো, তার সাথে বিছানায় সঙ্গ দিতে আসতে পারো, আর কাগজে সই করতে পারবে না? চুপচাপ তাড়াতাড়ি কাগজে সই কর, আর না হলে কিন্তু পুলিশ ডাকবো। না না না, পুলিশকে ফোন করতে হবে না, আমি সই করে দিচ্ছি। আমি সই, পেন পেন পেন। ভিডিও। রাজীব, বস সব সময় বসই থাকে, আর ম্যানেজার হয়ে বসের ওপরে উঠতে চাইলে সোজা ম্যানেজার থেকে কেয়ারটেকারে পরিণত হতে হয়। মেগা, প্ল্যানটা খুব ভালোই করেছিলে, বাট তোমরা বোধহয় ভুলে গেছো যে এই ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা আদায় করাটা একেবারে ওল্ড মডেল। তাই নতুন কিছু ভাবো, নতুন কিছু। হ্যাঁ আসি। আর হ্যাঁ, ওই চাকরিটা যদি রাখতে চাস তাহলে তোর এই সুন্দরী বউটাকে আমার কাছে পাঠিয়ে দিস। ইচ্ছা থাকলে বলিস, কোথায় যেতে হবে, কখন যেতে হবে সেটা আমি ফোনে বলে দেব।
গুড বয়। বাই।